मैं नरेंद्र दामोदर दास मोदी। दर्शक এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সারা ভারতে ইমার্জেন্সি ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। রাহুল মমতাকে আচ্ছা করে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো দেশ। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। তৃতীয় নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার শপথ গ্রহণ এবং অধিবেশনের শুরুর মাঝে রেল দুর্ঘটনা, একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁস সামনে আসায় অস্বস্তিতে পড়ে গিয়েছে এনডিএ শিবির। অপরদিকে উজ্জীবিত রয়েছে বিরোধী শিবির। আজকে সাংসদ হিসেবে শপথ নিয়েই বিরোধীদের সাঁড়াশি আক্রমণের পাল্টা দিয়েছেন নরেন্দ্র মোদী। নিজের ভাষণে জরুরি অবস্থার কালো দিনের কথা স্মরণ করিয়ে কংগ্রেসকে চাপে ফেলার এক রণকৌশল নিয়েছেন নরেন্দ্র মোদী। যদিও বিরোধীদের দাবি মোদী জামানাতে শিক্ষাক্ষেত্রে জরুরি অবস্থা চলছে। প্রথম দিনেই সংসদ চত্বরে নিট আওয়াজ তুলেছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সাংসদরা। 25শে জুন অর্থাৎ মঙ্গলবার জরুরি অবস্থা জারি হয়েছিল। আজকে সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে সে কথা মনে করিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। তিনি বললেন, সংসদকে যারা সম্মান করেন তারা দিনটি ভুলতে পারবে না। 25শে জুন সংবিধানে যে কালো দাগ লেগেছিল তার 50 বছর পূরণ হবে আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, আমরা গৌরবের সঙ্গে সংবিধানকে রক্ষা করতে পেরেছি। দেশবাসী সংকল্প নেবে যে ভবিষ্যতে কেউ আর এই কালো দিন আনার সাহস দেখাতে পারবে না। আমরা জনগণের স্বপ্ন পূরণে সংকল্পবদ্ধ। মোদী ইমার্জেন্সি নিয়ে কংগ্রেসকে চাপে ফেলতে চাইলেও শিক্ষা দুর্নীতি নিয়ে পাল্টা চাল বিরোধীদের। সংসদের ভেতরে রব উঠল নিট। এদিন কংগ্রেসের সভাপতি মাল্লিকা অর্জুন খাড়গে বলেছেন, 50 বছর পুরনো ইমার্জেন্সি নিয়ে কথা বলছেন আপনি। ভুলে গেলেন গত 10 বছর ধরে যে অঘোষিত ইমার্জেন্সি চলছে গোটা দেশে। কৌশলী বিরোধী নেতা আরও বলেন, গোটা দেশ চায় পরীক্ষা দুর্নীতি, পশ্চিমবঙ্গের রেল দুর্ঘটনা এবং মণিপুরের হিংসা নিয়ে কথা বলুন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে সংসদে প্রথম দিনেই চাপে এনডিএ জোট সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আশঙ্কায় সত্যি হল, দিল্লিতে 18তম সংসদ অধিবেশনের প্রথম দিনেই ঝড় তুলেছে বিরোধীরা। সরকারকে চাপে ফেলতে সংসদের বাইরে সংবিধানের কপি হাতে বিক্ষোভে সামিল হয়েছে ইন্ডিয়া জোট। কংগ্রেসের সোনিয়া গান্ধী, মাল্লিকা অর্জুন খাড়গে থেকে শুরু করে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, নবনির্বাচিত বাপি হালদার সকলেই নামলেন এই প্রতিবাদে। সঙ্গী রয়েছে অন্যান্য বিরোধী দলের সাংসদরাও। তাদের দাবি, সংবিধানকে বাঁচানোর লড়াই করছি আমরা। নতুন সরকার একাধিক বিষয়ে ইতিমধ্যেই পক্ষপাত দুষ্ট আচরণ করছে, আর তা রুখতে আমরা প্রথম দিন থেকেই সক্রিয় প্রতিবাদ শুরু করেছি। 24শে লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এমনিতেই বিরোধীদের চাপের মুখে পড়েছে বিজেপি। তার মধ্যে সর্বভারতীয় একাধিক পরীক্ষার কেলেঙ্কারির মতো বড় ইস্যু, তা হাতিয়ার করতে এক মুহূর্তও সময় নষ্ট করেনি বিরোধীরা। ইন্ডিয়া জোটের সমস্ত শরিক আজকে নতুন সংসদ ভবনের বাইরে জমায়েত হয়ে নিজেদের বিরোধিতার সুর কার্যত সপ্তমে তুলেছেন। সংবিধানের কপি হাতে নিয়ে গান্ধী মূর্তির পাদদেশ থেকে নতুন সংসদ ভবন পর্যন্ত মিছিলে হাঁটলেন বিরোধী সাংসদরা।